আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। বানাতে যেহেতু পারি কেন খাবো না বলেন তো। আলু ভর্তা ছিল বাসায়, আর এই তো আমি সকালের জন্য রুটি বানাচ্ছিলাম। হঠাৎ করেই মনে পড়ে গেল যে কেননা আমি আলু ভর্তা দিয়ে একটু আলু পরোটা বানিয়ে খাই এবং আমার শাশুড়ি মা ননদকেও খাওয়াই। ওনাদেরকেও আমার কখনো খাওয়ানো হয়নি আলু পরোটা, কারণ হাবিজাবি অনেক কিছু বানিয়ে খেয়েছি, এটার কথা মাথায় ছিল না কখনো। আর আজকে ভর্তা দেখে মনে পড়ে গেল যে সন্ধ্যার নাস্তা হিসেবে তো আমরা এটা খেতেই পারি। তার জন্য ৩টে পরোটা ভেজে নিলাম। তখন দেখে আমার দেবর এসেছিল বাহির থেকে, ও খাবে বলল। ওর জন্য একটা পরোটা বানিয়ে নিলাম। আমরা ৪ জন ৪টা পরোটা খেয়েছি এখানে সস দিয়ে, তারপর আমরা খেলাম। সেদিন দুপুরে তেমন কিছু রান্না করেনি মা। তার জন্যই আবির রাত্রে আসার পথে একটা মুরগি নিয়ে এসেছে, বলেছিল সে ভেজে খাবে। হঠাৎ করে তার মনে পড়লো যে ও রান্না করবে, বলছে যে ওর বোন এসেছে, পরে ও রান্না করে খাওয়ায়নি, বললো যে আজকে আমি রান্না করে তোকে খাওয়াই। তার জন্য ও রান্না করছিল এখানে স্পেশাল তার হাতের। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এটা রান্না হয়ে যাওয়ার পর আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। এই কয়দিন অনেক সময় গিয়েছে, আমি সময় পাইনি। আর এখন যাও সময় পেয়েছি, এখন ঠান্ডায় কথাই বলতে পারছি না। গ্যালারিতে ভিডিও ভর্তি রয়ে গিয়েছে, কিন্তু আপলোড দেওয়ার সময় পাচ্ছি না। বাসায় মেহমান থাকলে, সবাই একসাথে থাকলে যা হয় আর কি। তবে আমি কেন জানি একটু সময় বের করতে পারি না। আর ওই যে মাঝরাতে ভয়েস দেওয়া বা ভিডিও এডিট করা, সেটা আমার আর হয়ে ওঠে না। আমার ভিডিও বানানো হলে আমি সন্ধ্যার পরপরই বানাই, আর সেই টাইমটা আমি একটু সময় পাচ্ছিলাম না এই কয়দিন। তো এই তো পরের দিন বিকেল দিকে আমি পাকোড়া বানানোর জন্য সব কিছু কেটে টেটে রেডি করি, কারণ আমার ননদ বলে যে ও আজকে পাকোড়া খাবে। ভিডিওতে দেখে ও আমাকে বলেছিল যে আমি আসলে আমার জন্য বানাবা, তার জন্যই আমি পাকোড়াটা বানাচ্ছিলাম। আর দুপুর দিক দিয়ে আমি সব কিছু কেটে টেটে রেখে দিয়েছি, আর এই দিক দিয়ে আমার শাশুড়ি মা দেশি মুরগি রান্না করছিল। আমার কেন জানি ফার্মের মুরগি আলু দিয়ে খেতে একদমই পছন্দ না, তবে দেশি মুরগি আলু দিয়ে ঝোল সেটা আমার অনেক ভালো লাগে। আর সেটাই করছিল আমার শাশুড়ি মা, আর সাথে লাল শাক রান্না করেছিল। এখন দেখুন আমার ভাত পুরো লাল হয়ে গিয়েছে। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি যাই যে ওর জন্য একটু পাকোড়া ভেজে দেই। সবকিছু আগের দিনের মতোই দিয়েছি, তবে আজকে একটু জিনিস বাড়িয়ে দিয়েছি, সেটা হচ্ছে চিকেন। আর চিকেনের পরিমাণ হচ্ছে ৪ টুকরা। এতটুক কেন আমি সেটা বলছি, দাঁড়ান। কালকে রাতে যে যখন আবির মুরগি এনেছিল, তখন আমি ওকে বলেছিলাম যে আমি একটা রিলস দেখেছি, একটা রেসিপি সেটা বানাবো, তার জন্য কিছু চিকেন উঠিয়ে রাখি। তো ও বললো যে মুরগিটা ছোট এনেছি, তো তুমি ২-৩ টুকরা রেখে দাও, আরেকবার মুরগি আনার পর তুমি বেশি করে রাখবে। তো আমি সেটাই করি। আর তারপর সবাই বললো যে পাকোড়াতে দিয়ে দাও, তবে দিয়েছি তো ঠিকই, একটু মুখেই লাগেনি যে চিকেন দেওয়া হয়েছে। আমার দেবরকেও আমি ডেকে নিই, আর তারপর সবাই মিলে একসাথে বসি। আর তখন আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর এক এক করে ভেজে নিই। মূলত আমি ৫ বার ভেজেছিলাম এই পাকোড়াটা। একবার আমি আমার শাশুড়ি দাদি শাশুড়িকে আর শ্বশুরকে দিয়েছিলাম ভেজে, তারপরে তো আমরা সবাই মিলে খেয়েছিলাম একবার। আরেকবার আবির এসেছিল পরে দিয়েছিলাম, আর রাত্রের বেলা খাওয়া দাওয়া করার জন্য একটু পাকোড়া রেখে দিয়েছিলাম, সবাই মিলে খাবো ভাত দিয়ে। তার জন্য ভাত দিয়ে খেতেও এটা ভালোই লাগে, আমরা বাঙালি মানুষ ভাই, ভাত দিয়ে না খেলে আবার চলেই না আমাদের। তো এখানে এই তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। মুরগির তরকারি যেহেতু একটু কম দুপুরবেলায় আমরা খেয়ে ফেলেছি বেশিরভাগ, তার জন্য আমি ডিম ভেজে নিয়েছি, পাকোড়া, আর এই তো কিছু একটুখানি লাল শাক নিয়ে বসে যাই হাজব্যান্ড ওয়াইফ খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে আমরা এই চকলেটটা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।